বাটারফ্লাই স্ট্রেচ যতটা হয় বাইরের দিকে এই 10 সেকেন্ডস হোল্ড, হ্যাঁ দুটো পা একসাথে তোলা, পায়ের পাতা টান টান করা, 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে করে নামানো। হাই, আমি ডক্টর তাহমিনা, আপনাদের ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট, আর আজকে আমাদের সাথে আছেন মিসেস পাত্র। আসুন জেনে নিই উনি কিভাবে আমার কাছে এলেন আর কোথা থেকে এসেছেন। আমি বউবাজার থেকে এসেছি। বউবাজার থেকে, ওকে। আমি ফেসবুক দেখে এসেছি। আচ্ছা আচ্ছা, আপনার কি সমস্যা বলুন? আমার হাঁটুর সমস্যা। হাঁটুর সমস্যা, ওকে। তো আসুন দেখিনি এরকম যদি কন্ডিশন, এত কম বয়সে হাঁটুর সমস্যা থাকার কথা নয়। যখন আমরা ওভারডু করি, অনেক বেশি অ্যাক্টিভিটি করি বা অনেক বেশি হাঁটি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, একটু স্ট্রেন আসতে পারে। তো সেটাতে কিছু এক্সারসাইজ করেই কিন্তু বেটার হয়ে যাওয়ার কথা, স্ট্রেচিং করলেও বেটার হয়ে যায়, কিন্তু স্ট্রেংথ ট্রেনিংটাও খুব ইম্পর্টেন্ট। তাই জন্য আমরা ওনার ক্ষেত্রে প্রত্যেকটা জয়েন্টেরই মুভমেন্ট দেখাবো। হিপ, নি, অ্যাঙ্কেল, এই তিনটে জয়েন্ট একসাথে এক্সারসাইজ করলে ডেফিনেটলি কিন্তু উনি রিলিফ পাবেন। প্রথমে এই যে একটা হিপ থেকে একটা টান আসছে, সেটার জন্য আপনাকে হালকা পাটা তুলতে হবে। তুলে পাটা অ্যাক্রস দ্য বডি এই ভেতরের দিকে আনছে, এনে পায়ের পাতাটা টান টান 1 2 3 4 5 6 7 8 9 10। এই স্ট্রেচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা এইভাবে 10 সেকেন্ডস হোল্ড করা, তারপরে নামানো। নাম্বার 2 হচ্ছে দুটোই হাঁটু ভাঁজ করে একটু বাইরের দিকে স্ট্রেচ করা, ওই বাটারফ্লাই স্ট্রেচ আমরা যেভাবে করি। হ্যাঁ, এই বাটারফ্লাই স্ট্রেচ যতটা হয় বাইরের দিকে এই 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আবার সোজা। এটা এরকম ভাবে 10 বার করা। তার সাথে সাথে হাঁটুর জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো হাঁটু শক্ত করা ছিলই, সেটা তো করতেই হবে। হাঁটু শক্ত করা, দুটো হাঁটু একসাথে শক্ত করা, যতটা পারবেন হাঁটুটা বেডের উপরে ঠেলবেন, 10 সেকেন্ডস হোল্ড করে এই পায়ের পাতা টান টান। ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে কি দুটো হাঁটু ভাঁজ করে কোমরটা তোলা, দুটো হাঁটু ভাঁজ, হ্যাঁ, তারপরে কোমরটা তোলা। এইভাবে ভাঁজ করে কোমর তোলা, 10 সেকেন্ডস হোল্ড করা, তারপরে আস্তে করে ছাড়া, আস্তে করে নামান। রাইট। আচ্ছা, এবারে এই স্ট্রেচটার জন্য আর একটা খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ, সেটা হচ্ছে দুটো হাত একটু ছড়িয়ে এই এটা বাইরের দিকে এইভাবে নিয়ে আসা এই। এবারে যখন আবার ওদিকটা যাবে, তখন মুখ আপনার এই যে পাটা এদিকে এলো, তখন আপনি উল্টো দিকে তাকাবেন। এবারে আবার এই পাটা ওদিকে যাবে, হ্যাঁ ওদিকটা যাবে, পুরো বডিটা হ্যাঁ এদিকটা ঘুরবে, এখান থেকে একটা টান ফিল হবে পুরো, হ্যাঁ এই স্ট্রেচটা ফিল করতে হবে। ভেরি গুড। এবারে এই হাঁটুটা ভাঁজ করছেন, পুরো যতটা ভাঁজ হচ্ছে, তারপরে এই হাঁটু দিয়ে এটাকে পুশ করা, 1 2 3 4 5 6 7 8 9 10, যতটা পারবেন বাটাকের দিকে গোড়ালিটা টান টান করা। তারপরে সেম জিনিস আবার এই পাটা এইটার উপরে স্ট্রেচ করার চেষ্টা করা, এই যতটা আপনার টান টান হবে পায়ে। 10 সেকেন্ড এই পায়ে, 10 সেকেন্ড এই পায়ে, এইভাবে অল্টারনেটলি আপনি 5 বার করে এটা করতে পারেন। এবারে একটু 1 কেজি একটা ওয়েট কাফ নিতে হবে। এইভাবে একটা অ্যাঙ্কেল ওয়েট আমরা অ্যাঙ্কেলের এখানে এইভাবে লাগাবো, অ্যাঙ্কেল ওয়েটটা এরকম এটা লাগিয়ে নিলাম। আপনাকে যেটা করতে হবে, সোজা পাটা তোলা উপরে, এই সোজা তুলছেন, তুলুন 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 তুলুন, এই 45 ডিগ্রি মতো। হাঁটু সোজা রেখে যতটা আপনি তুলতে পারবেন, আর পায়ের পাতাটা টান টান করতে হবে। 10 সেকেন্ড হোল্ড করা, তারপরে আস্তে আস্তে নামানো। একবার এই পায়ে, দুটোতেই পায়ে বাঁধা থাকবে, সেম জিনিস একবার এই পায়ে একবার এই পায়ে, অল্টারনেটলি আপনাকে এটা করতে হবে। আচ্ছা, এবারে পাশ ফিরে শুয়ে আপনাকে সোজা পাটা তোলা, এই এটাকে আপনাকে রিল্যাক্স রাখতে হবে, অ্যাঙ্কেলের কোনো কাজ নেই, এটা এই মাসেলের জন্য। হ্যাঁ, এটা টান টানের দরকার নেই। 10 সেকেন্ডস হোল্ড করে রাখতে হবে, আর এটা 10 টাইমস রিপিট করতে হবে। একদিকে 10 টাইমস করে নিয়ে তারপরে আমরা আবার এদিকটা ফিরে আবার অন্য পাটাতে করব। আচ্ছা, এইভাবে আপনাকে বসে একটা করে পা তোলা, আর যখন তুলছেন তখন হাতের সাপোর্ট নেওয়া চলবে না। হ্যাঁ, এই অ্যাঙ্কেল ওয়েটটা বাঁধা থাকলো, পাটা তুলুন সোজা, হ্যাঁ তুলছেন, ভেরি গুড। পায়ের পাতা টান টান, হাঁটু শক্ত, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা একবার এই পা একবার ওই পা, এইভাবে 5 বার 10 বার হয়ে গেল টোটালে। তারপরে দুটো পা একসাথে তুলবেন, দুটো পা একসাথে তুলে পায়ের পাতা টান টান। এবারে এটা যখন করছেন, তখন আপনি এখানে একটা কুশন বা বল রাখতে পারেন। এরকম একটা বল আমরা রাখছি, ওয়েট দুটো পাই বাঁধা আছে, হ্যাঁ এইভাবে পায়ে, হ্যাঁ দুটো পা একসাথে তোলা, পায়ের পাতা টান টান করা, 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে করে নামানো। এটা এইভাবে 10 বার করা। দাঁড়িয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম অ্যাঙ্কেল ওয়েট বাঁধা,
জাস্ট হাঁটুটা পেছনের দিকে ভাঁজ করা, পেছনে। হ্যাঁ, এই অ্যাঙ্কেল ওয়েট বাঁধা থাকলো, এই দুটো লেভেল সেম থাকবে, এটা পেছনে। হ্যাঁ, এই যে দাঁড়াচ্ছি আমরা, এই দুটো লেভেল, হ্যাঁ লেভেলটা সেম থাকবে, হাঁটুটা পেছনে বেন্ড হবে। 10 সেকেন্ডস হোল্ড করি, তারপরে আস্তে করে নামানো। হ্যাঁ, আস্তে করে নামান। ঠিক আছে, একবার এই পায়ে করছেন, সেম আবার ওই পায়ে করছেন। হ্যাঁ, সেম লেভেলে থাকবে। এটা শুধু আপনি দেখে নেবেন যাতে লেভেলটা সেম থাকে, সেটা ইম্পর্টেন্ট। 10 বার হয়ে গেল, একবার এই পা একবার ওই পা, এইভাবে 5 টোটাল। আচ্ছা, এবারে সামনে তোলা, এই সামনে 90 ডিগ্রিতে তোলা, তার সাথে সাথে এই যে সাপোর্টটা আমরা নিচ্ছি সেটা যতটা কম কম, 2 আঙুলের সাপোর্ট। এটা 10 সেকেন্ডস হোল্ড করা, নামানো, তারপরে আবার অন্য পাটা তোলা। হ্যাঁ, এইভাবে 10 সেকেন্ডস হোল্ড করা, অ্যাঙ্কেল ওয়েট বাঁধা থাকবে অল্টারনেটলি, একবার এই পা একবার এই পা, এইভাবে টোটালে 10 টাইমস। এবারে হচ্ছে গিয়ে এই ওয়েট কাফটা বাঁধা থাকলো, আমরা টোজের উপরে দাঁড়ানো। হ্যাঁ, এই উইদাউট সাপোর্ট যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো। 1 2 3 4 5 6 7 8 9 10, কোনো অসুবিধা? ঠিক আছে, ওকে। দেখলেন যে কম বয়সেও মোটামুটি 40 থেকে 50-র মধ্যেও কিন্তু হাঁটু ব্যথা আসতে পারে। সিম্পল কিছু স্ট্রেচিং এক্সারসাইজ প্লাস স্ট্রেংথ ট্রেনিং করে, যেগুলো আমরা ভিডিওতে দেখাচ্ছি, ওগুলো যদি ফলো করেন দেখবেন কিন্তু অবশ্যই আপনার ব্যথা কমে যাবে। আর এটা যদি না করেন তাহলে কিন্তু এই ব্যথাটাই এখান থেকে আরো বেশি অ্যাগ্রাভেট করতে থাকবে। আর যখন ব্যথাটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখনই কিন্তু এই আর্থ্রাইটিক টেন্ডেন্সি, হাড়ে হাড়ে ক্ষয় হওয়ার যে টেন্ডেন্সি, সেটা কিন্তু বাড়ে। স্ট্রেচিং করতে হয় ব্যথাটা কমানোর জন্য, ব্যথাটা কমিয়ে নিয়ে স্ট্রেচিং এ ডেফিনেটলি স্ট্রেংথ ট্রেনিংটা রেগুলার করে যান, তাহলে কিন্তু আপনি এরকম নি পেন বা হিপ পেন থেকে অনেকটা দূরে থাকতে পারবেন।